অবিলম্বে বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করো। আমরা পাশে আছি, আপনাদের পাশে পশ্চিমবঙ্গের হিন্দুরা, ভারতবর্ষের হিন্দুরা, সারা পৃথিবীর হিন্দুরা আমরা আছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছিলেন যে ইন্টারন্যাশনাল ফেন্সিং খুলে দেওয়া হোক। আজকে কোনো ওনার তো মুখে কথা নেই, কারণ তুষ্টিকরণের রাজনীতি করতে হবে। তো 30% ভোট ব্যাংক, তারা তো যদি রেগে যায়, তারা যদি অভিমান করে, উনি যদি বাংলাদেশের হিন্দু নিয়ে কিছু বলেন, এই কারণেই তো নির্লজ্জ। আমাদের মুখ্যমন্ত্রীর মতো এত নির্লজ্জ মানুষ আমি সত্যি দেখিনি, এবং এত ইনসেনসিটিভ। আজকে হিন্দুদের খুন করা হচ্ছে, মারা হচ্ছে, একটা স্টেটমেন্ট তার মুখ থেকে নেই। অথচ সেদিনকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বললেন বর্ডার খুলে দেওয়া হোক, সমস্ত ওখানকার মানুষ চলে আসুক। শুধু রাজনীতি। বাংলাদেশের ঘটনায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নীরবতা নিয়েছেন, সেই নীরবতার পেছনেও ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ভোট পাবার লোভে। আমি শুধু এইটুকু বলি যে পশ্চিমবঙ্গে যারা এই সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন, সরকারের পক্ষে সরকারের বিরুদ্ধে যাই হন না কেন, প্রত্যেকের নিজের বিবেকের কাছে এই প্রশ্ন করা উচিত। আমরা বাংলায় কথা বলি, আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি, শুধুমাত্র সেই সংস্কৃতির ওপরে আস্থা রাখার জন্য একজন মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, সন্তকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজের নাম বিসর্জন দিয়েছেন, পরিবার বিসর্জন দিয়েছেন, যিনি বাইরে কোনোদিন খাবার খান না। কেন এই অত্যাচার? শুধুমাত্র সনাতন সংস্কৃতির জন্য। 1951 সালে এই ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গে 20%, আর আজকে সেই সংখ্যা 2011-তে গিয়ে দাঁড়ায় 27.1%। ঠিক অপর পার্শ্বে বাংলাদেশে 1951-এ হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 21%, আজকে 2011 সালে সেটা নেমে আসে 7.8%-এ। আচ্ছা, আমরা যদি সংখ্যালঘুদের প্রতি অসংবেদনশীল থাকতাম, তাহলে 22%টা কী করে 30% হয়? আর বাংলাদেশে বাঙালি হিন্দুরা কি করে 22% থেকে 7% হয়? আসলে আমাদের আশঙ্কা একটাই, আপনারা দেখাবেন আমার নাম করে, এই যে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীদের উপস্থিতি পশ্চিমবঙ্গে, একদিন এই ভারতবর্ষের মুসলিমরা আশ্রয় নিয়েছিল, আমাদের সাথে থেকেছে, খ্রিশ্চানরা থেকেছে, তাদের সংখ্যা কখনো কমেনি, তারা বেড়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই মুসলিমরাই ভারতবর্ষে থাকতে চায়নি, তারা আলাদা দেশ চেয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে যখন 30% হয়েছে, আগামী দিনে এটা আমাদের আশঙ্কা, এরা আরেকবার নিজেদের জন্য আলাদা দেশ চাইবে না তো? এইটা ভেবে দেখুক যারা ধর্মনিরপেক্ষতার নামে বড় বড় বুলি কথা। হ্যাঁ, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বলেছেন, ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হোক। আজকে মুসলমানের ওপর যদি অত্যাচার হয়, পৃথিবীতে যে 56টা দেশ আছে তারা সমস্ত একজোট হয়ে লড়াই করে কোথায় কোন মুসলমানকে মারা হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আর যদি খ্রিস্টানকে জেরুজালেমে মানা হয়, তাহলে ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে সমস্ত খ্রিস্টানদের এক হয়ে যায়। আর হিন্দুরা কি বানের জলে ভেসে এসছে? হ্যাঁ, যে কেউ বলবে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দাও, তার কোনো পানিশমেন্ট নেই, হিন্দুদের বাংলাদেশে মারা হবে, আমরা কি মুখ বন্ধ করে সহ্য করব? আর নয়, এনাফ ইজ এনাফ। ভারত সরকার বন্ধু সরকার বাংলাদেশের সঙ্গে, কিন্তু এই মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর থেকে আমাদের তো বাংলাদেশ সরকারের সাথে কোনো কিছু নেই, কিন্তু যেভাবে আমাদের হিন্দু ভাই বোনেদের অত্যাচার হচ্ছে, এবং 1941-এ যে হিন্দু পপুলেশন ছিল অ্যারাউন্ড 28%, এখন সেটা 7.65%, হিন্দুদেরকে শেষ করে দিতে চাইছে। দে ওয়ান্ট টু মেক ইট অ্যান ইসলামিক কান্ট্রি। পাকিস্তানের মতো একটা ইসলামিক কান্ট্রি করতে চাইছে, হিন্দুদের শেষ করে দিতে চাইছে। সেই কারণেই আজকে হিন্দুদের অত্যাচার এবং হিন্দুদের যে লড়াইয়ের যে মুখ, আমাদের চিন্ময় মহাপ্রভুকে কালকে অ্যারেস্ট করা হয়েছে, এগুলো আমরা সহ্য করব না। হিন্দুদের অনেক অত্যাচার হয়েছে, হিন্দুরা খুব নরম জাতি, সব কিছু আমরা মেনে নিই, সব অত্যাচার আমরা নিজের গায়ে নিয়ে নিই, আমরা নীলকণ্ঠ মহাদেবের মতো। না, আর নয়, আর মানব না। এই প্রতিবাদ হবে এবং পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। এই ধরনের অন্যায় আচরণ করেন, তাদের শিক্ষা পাবে, সেই শিক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার তা করা হবে।